খিদা লাগছে, একটু খাওয়ান দেয় না? আরে সহ্য করতে পারতাম না তো। বৌমা, ও বৌমা, বৌমা, অবাজান দুটো ভাত দিয়েছ বলছেন, খিদা লাগে তো, রাগ করে থাকিস না। বাজান রে, আর খিদা সহ্য করতে পারতেছি না তো। আল্লাহ গো, আমার খিদা লাগে, আমার খিদা কেন লাগে? ও বাবা, বাজার রে, দুঃখা বাদ দে, সে খিদা সহ্য হইতেছে না। আমার উঠতে, আমার উঠতে দিব। আল্লাহ, এত কষ্ট কেন আমার দিতেছ? আল্লাহ, ইদারে বাপরে, বাপরে মানুষ কি করে রে, বলে মানুষ করছে কত কষ্ট, বলো আমার দুঃখ বাঁচতে চায় না। যাই বলো, আজকে সময়টা আমাদের খুব ভালো কেটেছে, তাই না? মোটেও না, কেন? কারণ এইভাবে লুকিয়ে লুকিয়ে হোটেলে আসতে আমার ভালো লাগতেছে না। আমি তোমাকে একেবারের জন্য কাছে চাই, আমি তোকে বিয়ে করতে চাই। দেখো, তোমার জন্য কিন্তু আমি তোমার বাসায় কাজের ছেলে হিসাবে গিয়েছি, আমাকে না ওই বাসায় মানায় না। আর তোমার যে অসুস্থ শাশুড়িকে সেবা করতে আমার ভালো লাগে না, আমি আর পাচ্ছি না। আমি তোমাকে একেবারের জন্য কাছে চাই। আরে আর কয়টা দিন একটু কষ্ট করো না, তারপর এই বুড়িটাকে আমি হয় বাড়ি থেকে তাড়াবো, আর নয় একদম সোজা উপরে পাঠাই দেবো। তারপর তুমি আমি নিজ দেশে চলে যাবো। আর কত অপেক্ষা করব? আমার যে এভাবে ভালো লাগছে না, আমার প্রত্যেকটা মুহূর্ত তো আমি কাছে পেতে ইচ্ছা করে। আমারও তো একই অবস্থা। তবে তুমি যাই বলো, তোমার হাজবেন্ডটা আসতে বলো, ও বুঝতেই পারলো না যে আমি কাজের ছেলে না, আমি তোমার প্রেমিক। কি কিভাবে ছদ্মবেশে তোমার বাড়িতে আশ্রয় নিলাম, বুঝতে পারলো? তার কি সেই বুদ্ধি আছে? আর বুদ্ধি থাকলে তো আমাদের অনেক আগেই ধরে ফেলতো। সে তো আসলে জানে না তার মায়ের আসলে কোনো দোষই নেই, সব দোষ আমাদের। আমরা ইচ্ছা করেই তাকে তার ছেলের সামনে খারাপ বানাই। তুমি শুধু একটু সময়ের অপেক্ষা করো, তারপর সুযোগ বুঝে আমরা লাপাত্তা হয়ে যাবো। হ্যাঁ, তুমি অবশ্য ঠিক কথাই বলেছ। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে চলো এখন বাসায় যাই, আশিকের তো বাসায় আসার সময় হয়ে গেছে। এখন এখনই বাসায় যাবে? আর একটু থাকি আমরা। দেখো, আর থাকা যাবে না। আশিক যদি বাসায় এসে আমাকে না পায় তখন তো সন্দেহ করবে। আচ্ছা ঠিক আছে, চলো। চলো।